আসসালামু আলাইকুম। আশায় নয় বিশ্বাস আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমরা লাস্ট ভিডিওতে কিভাবে ক্যানভা ব্যবহার করতে হয় এবং ক্যানভা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, লগ ইন করার পরবর্তী যে কাজগুলো আমরা সেই বিষয়গুলো দেখেছি। এবং আজকে ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আরো বিষয়গুলো দেখব এবং কিভাবে একটা ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় এবং কি কি রয়েছে এখানে, আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ এখান থেকে দেখব। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওটা স্টার্ট করি। যেহেতু আমরা হচ্ছে ক্যানভার মধ্যেই কিন্তু আছি এখন বর্তমানে। এখান থেকে আমরা লাস্ট অনেকগুলো বিষয় দেখেছিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে এখান থেকে সার্চ করতে পারি যে আসলে আমি কি লিখে সার্চ করতে চাচ্ছি, এই বিষয়টা কিন্তু আমি ইজিলি এখান থেকে পাবো। যা ইচ্ছা যেভাবে, যেমন আমি যা চাচ্ছি হচ্ছে আমি ফেসবুকে হচ্ছে একটা পোস্ট করব। ফেসবুক পোস্ট, আমি যদি ফেসবুক পোস্ট লিখে সার্চ করি তাহলে এখানে কিন্তু ফেসবুক পোস্ট চলে এসেছে, ল্যান্ডস্কেপ। এটা এখানে দুই ভাবে শো করছে, একটা হচ্ছে 1200 × 660 পিক্সেল, আবার এখানে আছে 940 × 788 পিক্সেল। এখানে আবার নিউ ইয়ার পোস্ট, অনেক ধরনের পোস্ট গুলো এখান থেকে রয়েছে। আমরা চাইলে এইভাবে হচ্ছে আমাদের বিষয়গুলো এখান থেকে নিতে পারি। এর পরবর্তীতে আমাদের এখানে আরো অনেক বিষয় এখানে শো করছে, ইনস্টাগ্রাম পোস্ট। এর পরবর্তীতে আমার মনে হচ্ছে যে না, আসলে আমি এখান থেকে নিব না, আমি হচ্ছে কাস্টম সাইজ নিব। তাহলে আমরা এখানে কাস্টম সাইজে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে আমি দিতে পারি যে হচ্ছে 1200, আর এখানে হচ্ছে আবার 900 960 পিক্সেল। আমরা চাইলে পিক্সেলটাকেও চেঞ্জ করতে পারি, ইঞ্চিতে নিতে পারি। এর পরবর্তীতে আমরা চাইলে মিলিমিটারে নিতে পারি, চাইলে হচ্ছে এখান থেকে সেন্টিমিটারেও আমরা নিতে পারি। এই পুরো বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে আমাদের উপর যে আমি কেমন ডিজাইন এখান থেকে নিতে চাচ্ছি। তো এই বিষয়টা এখান থেকে রয়েছে, আমরা চাইলে এখান থেকে আপলোডও করতে পারবো ফাইল। আহ এই টোটাল বিষয়টা আমরা এখান থেকে ইনশাল্লাহ সকলেই ক্লিয়ার হয়েছি আশা করছি। তো চলুন আমরা হচ্ছে, যেহেতু ইন্টারফেস নিয়ে পরিচয় হয়ে গিয়েছি, আমাদের এখানে যে রিসেন্ট ডিজাইন, আমরা যখন এখান থেকে কোনো ডিজাইন মেক করব সেই ডিজাইন গুলো কিন্তু এখানে অটো সেভ হবে, আমাকে সেভ করার প্রয়োজন নেই, আমি অটো সেভ করতে পারবো এখানে। তো এখানে আমরা হচ্ছে সরাসরি তাহলে একটা সার্চ করি হচ্ছে আমরা আজকে হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট, আমরা ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করলাম। তো এখন আমার সামনে কিন্তু অনেকগুলো টেমপ্লেট শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট আমাদের সামনে শো করছে এখানে। তো আমি চাইলে এখান থেকে হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে পারি, কিংবা আমি একটা ব্ল্যাঙ্ক পেজও নিতে পারি। এখানে হিউজ পরিমাণ রয়েছে, হিউজ পরিমাণ, শুধুমাত্র অনেক অনেক টাইপের রয়েছে। এখানে হচ্ছে ক্যাটাগরিও রয়েছে, চাইলে হচ্ছে আমি স্টাইলও চেঞ্জ করতে পারি। স্কোয়ার রয়েছে, আমি চাইলে পোর্ট্রেট নিতে পারি, থিম নিতে পারি, ফিচার নিতে পারি। তার পরবর্তীতে সাবজেক্ট, টপিক, কালার, মানে সকল কিছু আমি এক প্রকার ফিল্টার করেও এখান থেকে নিতে পারি। তো নর্মালি আমি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করলাম। আমরা দেখি মূলত আসলে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে কি কি করা যায়। আমরা মূলত যে যে ধাপে ছিলাম, আসলে আমরা একটা সিরিজ আকারেই আসছি। তো সেই সিরিজে হচ্ছে আমরা এখান থেকে যে কাজগুলো করতে পারছি সেই কাজগুলোই আমরা মূলত এখান থেকে দেখছি। ওকে। তো আমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা যারা কাজ করছি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ আমার সামনে শো হয়েছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমরা জাস্ট পরিচিতই হচ্ছি এখন বর্তমানে। এটা হচ্ছে আমাদের হোম, আমরা এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে আবার হোমে ফিরে যাব। এখানে হচ্ছে আমাদের ফাইল, ফাইলের মধ্যে হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখান থেকে নিউ ডিজাইন করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা নাম সিলেক্ট করতে পারি, নিউ পোস্ট, আমি হচ্ছে একটা নাম দিয়ে দিলাম আর কি। তো এখান থেকে ফাইলটা হচ্ছে না, এখান থেকে নাম, তারপর হচ্ছে ইম্পোর্ট ফাইল, সেটিংস, সেটিংস এর শো মার্জিন, আমি যদি চাই মার্জিনটা শো করতে তাহলে আমি কিন্তু দেখুন, এর আগে কিন্তু আমার এখানে মার্জিনটা শো করছিল না, তো এখন কিন্তু আমার এখানে মার্জিন শো করছে। এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমার শো মার্জিনের জায়গায় আমি মার্জিনটাকে উঠিয়ে দিলাম। এর পরবর্তীতে চাইলে এখান থেকে আরো সেভ করতে পারি, ফোল্ডারে ক্রিয়েট করতে পারি, কপি করতে পারি, ডাউনলোড করতে পারি,
তারপর কমেন্ট, ফাইন্ড, হেল্প, এই বিষয়গুলো আমাদের ফাইলের যে বিষয়টাই ফাইলে করতে পারি। এখানে রিসাইজের যে অপশনটা রয়েছে, রিসাইজের অপশনটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে হচ্ছে রিসাইজ করতে পারি। মানে আমি হচ্ছে এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্ট নিয়েছি, আমি চাইলে এটাকে হচ্ছে ফেসবুক পোস্টটাকে মানে ডিজাইন করার পর আমি রিসাইজ করতে পারি। যদিও এটা করার জন্য হচ্ছে আমাদের ক্যানভা প্রো লাগবে। ক্যানভা প্রো ছাড়া এই কাজটা এখান থেকে করা সম্ভব না। তো এই বিষয়টা এখান থেকে আমরা করতে পারি। তারপর এখানে তো আমরা এই রিডু আনডুর অপশনটা তো জানি। এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমরা নাম নাম দিতে পারি। আমরা হচ্ছে এখান থেকে নাম দিয়ে দিলাম পোস্ট, নিউ পোস্ট। এটা হচ্ছে ক্যানভা, চাইলে ক্যানভা প্রো করতে পারি, এটা হচ্ছে আমার নাম। এবং চাইলে এখান থেকে আমরা এর পরবর্তীতে যখন আমাদের এই ব্যানারটা আমি ইনস্টল করতে চাইবো তখন এখান থেকে আমি হচ্ছে ইনস্টল করতে পারবো। কিভাবে করব? এখান থেকে আমি যদি চাই তাহলে কারো কাছে হচ্ছে আমি এটা শেয়ার করতে পারবো। আমি হচ্ছে এখান থেকে যদি কাউকে সেন্ড করতে চাই তাহলে হচ্ছে তার ইমেলটা এখান থেকে দিব। এখান থেকে তার ইমেলটা দেওয়ার পরবর্তীতে তাকে যেভাবে সিলেক্ট করে দেন এটা আমি তাকে সেন্ড করে দিতে পারি। অবশ্যই এখান থেকে যখন সিলেক্ট করব দেন লিংকের এনিওয়ান, তাহলে কপি লিংক, এই লিংকটা যদি আমি কাউকে দিয়ে দিই তাহলে কিন্তু অটো সে আবার এখানে আসতে পারবে। এর পরবর্তীতে এখানে আরো কিছু বিষয় রয়েছে, আমরা যদি দেখি আমি যদি ডাউনলোড করতে চাই শিডিউলের একটা বিষয় রয়েছে। তবে এখানে এই যে অপশনটা রয়েছে এই অপশনটার মানে হচ্ছে এটা হচ্ছে প্রো, আমাকে নর্মালি এটা ব্যবহার করতে দিবে না। এর পরবর্তীতে এখানে টেমপ্লেট, লিংক, প্রেজেন্টেশন, ভিউ। তারপর আমি যদি ডাউনলোড করতে চাই মোর অপশনে যদি যাই এখানে অনেকগুলো বিষয় রয়েছে। কপি টু ক্লিপবোর্ড, কিউআর কোড, সেভ টু ফোল্ডার, সেন্ড ফোন, অনেকগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে। আমি চাইলে সোশ্যাল মিডিয়া গুলোতে এখান থেকে শেয়ার করতে পারি। তারপরে এই জায়গাগুলোতে আমি সেভ করতে পারি। এখানে হচ্ছে আমি ডিরেক্ট মেসেজ করতে পারি। এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এই সকল বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। এবং আমি যদি চাই যে না আমি হচ্ছে আবার এই পোস্টটাকে হচ্ছে ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে আমি কি করব, এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে যেহেতু আমার কোনো কিছু, ওকে, সাপোজ এই বিষয়টা এখানে রয়েছে। তো এখান থেকে হচ্ছে আমি শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করে আমি এখন ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এখন কিন্তু এটা ভিজিবল, আগের বার কিন্তু এটা ভিজিবল ছিল না, কারণ আমার এখানে কোনো পোস্ট বা কোনো কিছুই ছিল না। এখন যেহেতু আমি এখানে কোনো একটা ব্যানার নিয়ে এসেছি তার জন্য কি এটা শো করছে যে এটা ভিজিবল, এখন আমাকে ভিজিবল শো করছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব, এখান থেকে হচ্ছে আর আমি কোন ফাইলে এটা ডাউনলোড করতে চাচ্ছি, মানে কিভাবে আমি ডাউনলোড করতে চাচ্ছি। আমি এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি কি জেপিজি তে ডাউনলোড করতে চাচ্ছি, নাকি আমি পিএনজি তে ডাউনলোড করতে চাচ্ছি, নাকি হচ্ছে আমি পিডিএফ করতে চাচ্ছি, না পিডিএফ প্রিন্ট করতে চাচ্ছি, আমি হচ্ছে ভিডিও করতে চাচ্ছি, নাকি আমি গ্রিফ আকারে করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি। আমি যা করতে চাচ্ছি সেইভাবে কিন্তু এটা করতে পারবো। তবে আমরা যারা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চাই, বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি অন পেজ এসইও যেটাকে বলে, আমি যদি এসইও করতে চাই তাহলে হচ্ছে অবশ্যই আমি জেপিজি দিব। জেপিজি দেওয়ার পর এখান থেকে হচ্ছে কোয়ালিটির যে বিষয়টা এটা হচ্ছে অবশ্যই পেইড, আর সাইজ চেঞ্জের বিষয়টা হচ্ছে পেইড। দেখুন এখানে আমার হঠাৎ ক্লিক করে যাওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে আমাকে বলছে যে আমি কি ক্যানভা প্রো ব্যবহার করতে চাই কিনা। তো আমি বললাম যে আপাতত না, থাক। দেন হচ্ছে আমি এখান থেকে জেপিজি বা পিএনজি, পিএনজি করতে হলে এখান থেকে জাস্ট আমি ডাউনলোড অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই বিষয় ডাউনলোড হয়ে যাবে। তো এতটুকুই ছিল আমাদের আজকের যে একটা পোস্ট কোথা থেকে নেওয়া যায়, নেওয়ার পরবর্তীতে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমরা এইভাবে করতে পারি। ইনশাল্লাহ আমাদের যে পরের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আমরা সরাসরি হচ্ছে একটা ব্যানার ডিজাইন করব। ডিজাইন করে ডিজাইন করার পর কোথায় কি রয়েছে, কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। এখানে আরেকটু জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডিজাইন, অর্থাৎ এখানে হচ্ছে টেমপ্লেট, এগুলো হচ্ছে সকল কিছু টেমপ্লেট যেমন আমরা এখানে দেখতে পেয়েছিলাম।
এগুলোর মতো সেম ভাবে ওগুলো হচ্ছে এক একটা টেমপ্লেট। এগুলো হচ্ছে আমাদের টেমপ্লেট। এর পরবর্তীতে এখানে রয়েছে এলিমেন্ট, মানে আমার কি প্রয়োজন, আমার যা প্রয়োজন আমি সকল কিছু কিন্তু এখান থেকে হচ্ছে জাস্ট সার্চ করে নিতে পারি, ফ্রেম থেকে শুরু করে গ্রিড। এর পরবর্তীতে যা প্রয়োজন আমার সকল বিষয়গুলো আমি এখান থেকে নিতে পারি, অ্যারো, লাইন, এগুলো হচ্ছে আবার গ্রাফিক্স, ফটোস, ভিডিওস, অডিও, তারপর চার্ট, ফ্রেম, এই টোটাল বিষয়গুলো কিন্তু আমি এই এলিমেন্টের মধ্যে পাবো। মানে এক কথায় বলতে গেলে এলিমেন্টটা হচ্ছে আমার যাবতীয় যা বিষয়গুলো প্রয়োজন সকল বিষয়গুলো আমি এখান থেকে পাবো। এরপর আপলোডের বিষয় আছে, আমি এখান থেকে আপলোড করতে পারবো ইমেজ, ভিডিও, অডিও। তারপর হচ্ছে টেক্সট, টেক্সটের বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে এখানে। এরপর এখানে প্রজেক্টের বিষয় রয়েছে। এরপরে বিভিন্ন ধরনের অ্যাপস এর বিষয় রয়েছে। তো আজকে আমাদের ভিডিওর টপিক এতটুকু পর্যন্তই ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের প্রত্যেকের সাথে আবারও দেখা হবে। প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।